হাই গাইস, আরে দেখেছো সকাল থেকে মেয়েটার কি অবস্থা হয়েছে জানো আজকে? গুড মর্নিং। গুড মর্নিং না ভাই, আজকে গুড আফটারনুন হয়ে গেছে। ও হ্যাঁ, সকাল থেকে খুবই বাজে অবস্থা, মেয়েটার পায়খানা হচ্ছিল না। মানে তোমাদেরকে তো জানাই হয়নি বেশ কিছুদিন, হয়তো মাঝে বলেছি আমি যে পায়খানা প্রবলেম হয়, পায়খানা প্রবলেম হয়। 3-4 দিন কন্টিনিউ পায়খানা করেনি, বুঝলে? আর আজকে সকালে আমি কিছু ক্লিপ দিচ্ছি, ঠিক আছে? পাশে কি অবস্থা হয়েছিল সকালবেলা, মানে এত বাজে লাগছিল আমার, কি আর বলবো। পায়খানা হচ্ছিল না, খুবই শক্ত। তারপর আবার যখন চাপছে, মানে ওষুধ খেয়েছিলাম কালকে রাত্রে 12টার সময়, তো যাতে পায়খানা হয়। তো ওই ওষুধটা খাওয়ার কাজ কি, পাতলা করে হলেও পায়খানাটা বের করবে, ঠিক আছে? পায়খানা হবেই হবে। এবার ওষুধটা খেয়েছিলাম, ওই জন্য পেটটা এত কামড়াচ্ছে, মানে পাতলা পায়খানা হবে, পাতলা পায়খানা হলে যা হয় ওরকম পেট গরম লাগছে, কামড়াচ্ছে। হ্যাঁ। কিন্তু আমার পায়খানা আর বেরোচ্ছে না, কি অবস্থা, কি কষ্ট। আমি ব্যথায় ছটফট করছি, পায়খানাটা হোক, বাট হচ্ছিলই না। কত কষ্ট করছি, তারপরে হচ্ছেও না। তারপর লাস্টে গিয়ে একটু হয়েছে, তারপর এখন শান্তি পেয়েছি। তাই না, সকাল থেকে আমরা ভিডিওই করিনি, মানে প্রচন্ড বাজে অবস্থা হয়েছিল, মানে খুবই ভয় পেয়ে গেছিলাম, বুঝলে? আমিও ভয় পেয়ে গেছিলাম, ওইও ভয় পেয়ে গেছিল। কারণ কি, তোমরাই হোক, পায়খানা 3-4 দিন হচ্ছে না, আপনার ওষুধ খাওয়ার পরে হচ্ছে না, কতটা খারাপ লাগতে পারে। তো সকাল চাপছে কিন্তু হচ্ছে না, তাহলে কেমন লাগছে? কি অবস্থা, সত্যি প্রচন্ড ভয় লাগছিল আমার। এই মেয়েটার না কি যে হয়েছে, এটা ডাক্তার দেখাতে হবে, বুঝলে ভাই? আমার ডাক্তার দেখালেও হবে না, আমার পায়খানা হ্যাঁ, এর আবার কি বলতো, বংশ পরম্পরায় চলে আসছে এটা, মনে হয়। ওর দাদুরও ছিল, তাই না? ওর বাবার ছিল এরকম প্রবলেম, পায়খানা হতো না, তারপরে এরও এরকমই হয়েছে। মানে ওষুধ খেয়ে খেয়ে আমার ঠাকুরদার ভাই। ঠাকুরদার হয়, ওই তো, মানে ওই ঘুরে একের মধ্যেই আসছে, ওষুধ খেয়ে খেয়ে পায়খানা করতো, তাই না? এখনো দাদুটা বাঁচে আছে। করবা বলে এখন এখন ভাত টাত খেতে হয়, ভাত টাত খেয়ে নাও, যাও। খাবো, আমি আলু ভাজা করছি, কারণ মা কাঁঠাল রান্না করেছে, করলা আলু তরকারি করেছে, বাট আমার না খেতে ইচ্ছা করলো না। ভাবলাম যে রিচ হয়ে যাবে, মানে একটু বেশি ঝাল ঝাল হয়ে যায়, তো ওই জন্য ভাবলাম না, আলু ভাজা তার থেকে অনেক বেটার। আর আমি আলু ভাজা খেতে খুব পছন্দ করি, তো ভাবলাম আলু ভাজাটাই করি। তো এখন করতে বসিয়েছি, হচ্ছে ওইদিকে। আর ও তো আজকে খাবেই না, ও আজকে ভাত খাবে না। কেন, ও তো আমার শরীরটা তোমাদেরকে দেখানো হয়নি, খুবই সত্যিই খারাপ হয়ে গেছিলো, খুব খারাপ হয়ে গেছিলো। পেট ব্যথায় আমি ছটফট করছিলাম, পায়খানাটা হচ্ছেই না, হতে যাচ্ছে, পেট বলছে হবে কিন্তু হচ্ছে না, তাহলে কেমন হয় বলো তো? তো একদম কান্নাকাটি করে অবস্থা শেষ হয়ে গেছিলো। তো ও না ওই জন্য ঠাকুরের কাছে মানে চেয়েছিল যে বাবার যেন পায়খানাটা ঠিক হয়ে যায়, ও যেন ঠিক হয়ে যায়, তাহলে আমি সারাদিন আজকে না খেয়ে থাকবো। আর ও বলার সঙ্গে সঙ্গে আমার পায়খানাটা হয়েছে, মানে ভগবানেরও এমন, মানে কি বলবো, এত ভালো ভগবান। মানে ও বলার সঙ্গে সঙ্গেই আমার পায়খানাটা হয়েছে। আর ওই জন্যই আজকে, মানে যেহেতু ও বলার সঙ্গে সঙ্গে হলো, তো ওই জন্যই ও আজকে খাবেই না। একদম, কারণ কি, ভগবানকে তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে ভগবান তোমাকে পূরণ করলো, তোমার এটা মানে একটা কর্তব্য, মানে একটা ইয়ে পড়ছে, তোমাকেও করা উচিত। যখন ভগবান তোমাকে দিয়েছে, তুমিও কিছু যেটা বলেছো ওটা করা উচিত, তাই না? হ্যাঁ, যাই হোক, শেষ পর্যন্ত হয়েছে। আমিও তো খেতে যাচ্ছিলাম না, কিন্তু আমি না খেলেও আমার জন্যই তো করছে, আরো আমি শরীরটা খারাপ হয়ে যাবে আমার, তাই জন্যই খাচ্ছি। না না, ঠিকই আছে। হ্যাঁ, কালকে তোমাকে খাওয়াই দেব। আমার না নিজের চোখে জল বেরিয়ে গেছে, জানো? ওকে দেখি এত খারাপ লাগছিল আমি আমার। বাথরুমেও গড়াগড়ি খাচ্ছিলাম, জানো কি আমি কি অবস্থা করবো না করবো হয়েছিল। ভাবছিলাম, তারপর ইয়ে একটু ঠাকুরকে বলার সঙ্গে সঙ্গে যে হয়ে আমিও গেল। ঠাকুরকে ডাকছিলাম, ভগবান, মানে এত আমার আজকে কি বলবো, ভগবান যেন করে কারো না হয়, এত খারাপ এত পরিস্থিতি খারাপ হয়েছিল অবস্থায় আমার। আসলো সকাল সকাল, সত্যি। পায়খানা না চাপলে ব্যাপারটা আলাদা, চাপার পর যদি চাপার পরেও পায়খানা হচ্ছে না। হয় না, না শেষ, শেষ। আমি আর ব্যথা যদি করে তার মধ্যে, পেট কামড়ায় যদি, আরো শেষ। যেহেতু আমি ওষুধটা খেয়েছিলাম, একদম শরীর আরো খারাপ হয়ে গেছিল আমার। কই না, এখন ভাত তো খেয়ে নাও, খেয়ে রেস্ট করো, তাই না? আমার বাবাই ভাত খেতে পারবে আমি না। কিচ্ছু হবে না, তাই না? মাঝে মাঝে করা যেতেই পারে। জল খাবে। ঠিক আছে। এই দেখো, আমি আলু ভাজা করেছিলাম, এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ডিম বসিয়েছি, ডিম সেদ্ধ খাবো আর আলু ভাজা খাবো। আর মা এমনিতে রান্না করেছে, বাট তাও ফাইনালি আলু ভাজা হয়ে গেছে। আর বাবা এই দেখো শুয়ে আছে, এডিট করছে। এডিট করাও কত খাটনি। চাপ নিচ্ছে না, হয়ে গেছে বেশিরভাগটা। হ্যাঁ, আমার আলু ভাজা হয়ে গেছে, বাই। এখন লবণটা জানি না বেশি হয়েছে না কমে, যে আমি অনেকবার করে গন্ধটা এত সুন্দর আসতে হবে। কি গন্ধ সুন্দর আসছে, দারুণ আসছে, দারুণ। না আজকেরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মানে খুবই সুন্দর। ইন্ডাকশনে না,
গ্যাসে। গ্যাসেই? হ্যাঁ, আচ্ছা। ইন্ডাকশনে হচ্ছে ডিম বসিয়েছে গুড্ডু। হুম। গুড্ডু বাবার জন্য জল হয়ে দে, ইয়ে। আর আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, আর গুড্ডু আর আমি হচ্ছে এখানে টিভি দেখছি, ভূতের মুভি দেখবো, আর হচ্ছে ইয়ে করব, খাবো। এই দেখো আজকে আমি খাচ্ছি না, কারণ আজকে ডিম সিদ্ধ করেছে আবার এক্সট্রা করে, আলু ভাজা করেছে এক্সট্রা করে, সব কিছু মানে যেদিন আমি খাই ওদিন কিন্তু এটা কিচ্ছু থাকে না। তোমার জন্য আলু ভাজা রেখে দিয়েছি। রাতে ওটা খাওয়া তাই? না, ওটা তোমার জন্যই। কবে খাবো ওটা? কালকে কালকে নষ্ট হয়ে যাবে ভাই, তুমি খেয়ে দাও কাজে দিত। ফ্রিজে ঢুকাই দেবো। দেখো নিজে আলু ভাজা করছে তাই মানে ভাতে বেশি নিচ্ছে আজকে। ভাত বেশি নেই তুমিও বেশি নিচ্ছে আমি বললাম না। না ঠিক আছে চলো খাও 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 খাও। এটুকু এখানে ইস রে। অনেকগুলো কলা আছে। তো তুমি ওখানে উঠছো কেন? ফ্যান আছে না? কিচ্ছু হবে না। ওকে বাজার বসছে ওই দিকে উল্টাচ্ছে দেখেছো? আর এখানে বাজার বসেছে, হাট বসেছে। এদিকে আছে এদিকে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকগুলো কলা আছে, নিয়ে আসো। এখন আছে, একটু পর শেষ হয়ে যাবে। যেদিন আমার খাওয়া হয় না ওই দিন অনেক কিছু খেতে ইচ্ছা করে। না, নিয়ে আসে রাখে দিব, তুমি কালকে খাবা। ও বাবা তাই? হ্যাঁ, আচ্ছা তোমার ঠিক জন্য আছে। আমি আলু ভাজা রাখছি বাটিতে। আচ্ছা ঠিক আছে কালকে খাবো। আজকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আলু ভাজাটা। খুব আর তুমি সুন্দর করলে তো হয়েছে। ভালোই লাগে। আজকে লবণও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে কালকে সব। খাবো তাহলে। হ্যাঁ এখন জানি না কালকে কিছু নষ্ট ফষ্ট হবে নাকি, শক্ত হয়ে আর যাবে। আমার মাথাটা তো প্রচন্ড ব্যথা করছে প্রচন্ড। আমারও ব্যথা করছে, ঘুম পাচ্ছে, এখন ঘুমও করবো। ঘুম করতে হবে না, এখন অনেক লেট হয়ে গেছে, এখন শুয়ে থাকো খালি এমনি। আর গাইস, আজকে আমার শরীরটা খারাপ, যার বলেছো তো। জন্য এত কিছু হয়ে গেল। কিছু বাবাইও না খেয়ে আছে। কি করবা বলো এখন? আমি উপায় নেই। কাজে যাচ্ছিলাম না, কিন্তু বাবাই বলছে না, খেতেই হবে খেতেই হবে। আমি না হয় রাত্রে খাবো না। আবার তাহলে কি লাভ হলো? আমার যদি কালকে শরীর খারাপ হয় তাহলে তুমি ইয়ে করতে পারবে, কিন্তু তোমার যদি শরীর খারাপ হয় দুজনেই তাহলে কি হবে? তোমাকে কালকে আমি খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এই দেখো কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, মানে মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি আসতে পারে, আর আমাদের এদিকে মনে হয় লাইন চলে যাবে ফুরুত করে। একদম একদম। আরে দেখো গুড্ডু বাইরে কি শয়তানি করছে যে ওই জানে, খালি ফাঁকি মারে। ঘরে ফ্যান ট্যান অন করে পালাই গেছে বুঝলে, যেন বুঝতে না পারি আমরা, তাই না? ফ্যান কেন ছেড়ে গেছিলিস? বন্ধ করা ছিল। তুই স্বপ্ন দেখিস নাকি তুই? গুড্ডুকে আমরা হিংসা করি তাই না এরকম করে বকা দিই। বাড়ি থেকে বের করে দিচ্ছে গাইস। হ্যাঁ ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। চলে যা এখান থেকে। চলে যা এখান থেকে, যা ওই দিকে যাবি, ওই যে মাঠের দিকে, ঠিক আছে? সোজা চলে যা। বাড়ি থাকো গাইস। হ্যাঁ কি করবো? ওকে খড় দিয়ে একটা বাড়ি বানাই দিতে হবে বাবাই মাঠের দিকে। ঠিক আছে। এ বাবা, হ্যাঁ দেখো গুড্ডু প্ল্যান করছে আজকে চিকেন খাওয়াবে। আজকে না কালকে নাকি? কালকে। ও আজকে শনিবার, কালকে আর হ্যাঁ, রবিবার। আজকে আমরা যেটাই খাবো তোমার জন্য রেখে দেবো। ঠিক আছে হুম সত্যি তো? হুম। মানে কিরকম ডিম খাইলেও রেখে দেবো, দুপুরে ম্যাগি খাইলেও। দুপুরেরটা কই ভাই? আমার দুপুরের ভাগেরটা কই? আমি রাখতে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম না, নষ্ট পেট খারাপ হয়ে যাবে না, আমার। নষ্ট হয়ে যেতে না পারে, না আমার ওই পেট জন্য। খারাপ হয়ে যাবে, আমি বুঝে গেছি। আরে পেট খারাপ হবে না, নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য ডিমটা রাখিনি, মানে আলু তাই? যেটা রেখেছি। ইস রে। রাখছি কিনা বল গুড্ডু? একদম একদম একদম। হ্যাঁ। এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, চুপচাপ বসে আছি এখন আমরা। সন্ধ্যা হয়ে গেছে, আমরা বসে আছি, আমাদের এখানে হাট বসেছে তো, আর গুড্ডু হাওয়া নিতে খাচ্ছি। গেছে খাবার, যেটাই খাবো আমরা তো। পেটটা তো খারাপ, কিন্তু কি করবো? তাও ম্যাগি, ডিম, তারপর ইসরে। 2টা কলা ওর জন্য, ও ফলমূল খেতে পারবে আজকে। না আমি খাবো না, কেন? মানে কালকে খাবো। হ্যাঁ এখন কিছুই খাচ্ছি না, তখন বেকার ওটা খাই কি খাবো? আর একটু রাতটা পেলে সব ঠিক। না, কলা খাবো, কলা। না না এই পাগল হয়েছে ও খিদাই সহ্য করতে পারে না, আর ও নাকি আমার জন্য এত কিছু করছে। আরে কিচ্ছু হবে না, পুরো ওর দিন জন্য ডিম আনছি, যেটা ও কালকে খাবে। ওই তো পুরো দিন আমি যখন না খেয়ে আছি ওটাও না খেয়ে থাকবো, এই একটা বেলা পেরোবে, তারপরে কালকে আর খেয়ে ওর নেবো। শরীরটা খারাপ হয়ে যাবে, তুমি আবার কালকে সকালে উঠে খাবা। না কি আছে, একদিনের ব্যাপার তাই না? শরীরটা ভালো হয় বলো, এই ইয়ে মাঝে মাঝে এরকম থাকলে না। আমি তো ওয়াটারমেলন আনতে বলছিলাম, কিন্তু ওয়াটারমেলন হচ্ছে রেড হবে কিনা, ওই জন্য আমি না করলাম, তাছাড়া আনতাম। সকলে চালাক, মাও বলছে বলে ফল খাওয়া যায়, এই খাওয়া যায়, ওই খাওয়া হ্যাঁ, যায়। ফল খাওয়া যাবে। হ্যাঁ, ওর জন্য দেখো কলা এনেছি। কি তারপর পাজি। তুমি ওই যে মাছ ঠান্ডা, ওটা খেতে পারবা। তারপর কত আমিও ভালো। মানে গ্লুকন্ডি বানিয়ে দেবো, ওটাও খাবা। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমার এমনি পেট ভরে যাবে, তাহলে লাভ কি হলো? হ্যাঁ,
আচ্ছা, আর কি বলবো, বললো চলো এবার, চলো তাড়াতাড়ি চলো, আমরা একটু ভাবছি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসবো, বুঝলে, একটু ওষুধটা দেখি একটু, কারণ কি আজকে সকালে যে অবস্থা হয়েছিল, এরকম যদি 2 দিন পর পর হয় খুব চাপ হয়ে যাবে। কেন রোজ রোজ যেতে ভালো লাগে না তোমাদের? বললেই হলো, শয়তানি খেলে নাকি? তো রোজ রোজ ডাক্তারের কাছে যেতে ভালো লাগে বলো তো? তো একটু বলতে হবে না ভালো করে? দেখো ডাক্তার যেটা ভাবছে সেটা নাও হতে পারে, কোনো একটু অন্যরকম জিনিস হতে পারে, কারণ ওষুধটা ঠিকঠাক কাজ করছে না, এটাও হতে পারে। গাইস আমার পায়খানায় হতে চায় না, কি বলবো, তো চলো এখন আমরা ডাক্তারের কাছে যাব। চলো 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 চলো, আমি বলে দিয়েছি বালুঘাট থেকে আছে, বুঝলে? হ্যাঁ, কি হলো? জিমটা হয়ে গেল বলবো। আচ্ছা চলো, আমরা ডাক্তার দেখানো হয়ে গেলে, ডাক্তার বলেছে নেক্সট দিন একটা সুন্দর একটা ফাইল এনে দেবে, বুঝলে ওকে? কিসের জন্য ডাক্তারই বোঝে ওটা, বললো ওষুধই তো, ফাইল এই সিরাপ টাইপের, বুঝলে, যেটা দিয়েছিল, কিন্তু এটা তো হালকা দিয়েছিল না, তোমার প্রবলেমটা ভালো করে বলা হলো, তো বললো একটা ওষুধ এনে দেবে। এখনো জানি না ঠিক হবে কিনা, আমার ঠিকই হতে চায় না পেটটা, পায়খানায় হতে চায় না, পায়খানা হলে মনে হয় ঠিকঠাক আমার মুখটা কবে আরো ক্লিয়ার হয়ে যেত। আর এই দেখো মেয়েটা কি করেছে, আমার জন্য কলা টলা এগুলো আনছে, খেতেই হবে। হ্যাঁ, কলা এনেছি, তারপর হচ্ছে মা বললো মানে ম্যাঙ্গো জুস খাওয়া যাবে, তো মা ম্যাঙ্গো জুস হচ্ছে এনেছিল দুপুরবেলা, এত বড় বোতল, তো ওটাও খাওয়াবো তোমাকে, আর গ্লুকন ডিও মানে গুলে দিব, ঠিক আছে? গ্লুকন ডিও খাবে ঠান্ডা ঠান্ডা। লাভ কি হলো ভাই, তোমার জন্য আমি একটু কষ্ট করতে এলাম, তুমি আমার জন্য এত কষ্ট করছো, আমার খুব কষ্ট হয়। চলো এবার ঘরে বসি, একটু গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, এসি অন করতে হবে। হ্যাঁ, এই যে দেখো, দেখছো গুড্ডু ওদের জন্য ম্যাগি নিয়ে চলে আসছে। জল ভরে দিস তো। জল ভরাই দিবে মানে? আমার একটা ইচ্ছা নেই, কিন্তু আমাকে খেতেই হবে, এদের না সত্যি শয়তান। তুমি ওই মানে না খেয়ে থাকবে, শরীরটা খারাপ করবে না। আরে কিছুই হবে না, এই যে পুরো দিন না খেয়ে আছে, কিছু মনে হচ্ছে আমার এখন, কিছু মনে হচ্ছে না, মানে প্রথম একটু খিদে পায়, তারপরে যখন বেলাটা পেরিয়ে যায় না, তখন আর কিছু মনে হয় না। এই যে মনে হচ্ছে এখন ঘুমালে সকাল হয়ে যাবে, আমার কোনো খিদে থাকবে না, এরকম লাগছে না? ফল খাওয়াই যায়। তোমরা তো চালাক, খুব চালাক, খাও। চালাই করছে। আমি হাসলাম কিন্তু থাকতাম নর্মাল, না, শয়তান। কিন্তু কলাটা কাঁচা ভাই। কাঁচা? ওইটা দেখো তো, ও বলছিল কাঁচা, ওই জন্যই এই দুটোই পাকা পেলো। এটা কাঁচা আছে, এটা নরম নরম মনে হলো তো। কাঁচা না, তুমি নিজে হাতে না, এই যে নরম হালকা, কষ্ট লাগবে আর। তাই নরম তো, একটা খেয়ে তো দেখো, নাহলে রেখে দিবে, পুরোটা ছুলবে না। তোমরা হাতে যাবার? হ্যাঁ, রাখা যাবে। আরে পুরোটা ছুলে দিল, কি অবস্থা! রাখা যায় না, কষ্ট হলেও খেতে হবে তাহলে। আরে খাও না, ঠিক আছে না? আমি তো বললাম। কোনটা নিবি আবার, ডেলি কোনটা নিবি? আমি কোনটা নিব? এটা না ফাটা নরম। তাই? দেখো, এই দেখো। এ বাবা, আরে খাও না, একটা খেলেই হলো। গোটাটাই নি, ছোটটাই নিলাম। হ্যাঁ, নাও 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 নাও, যা আর তোকে বড় তাড়াতাড়ি করে হলো ইয়ে করো, ওকে পড়াতে হবে না আবার তোমাকে। হ্যাঁ, তাও খাইলা। হুম সব টেস্টি, সব রাখা আছে তোমার জন্য, আলু ভাজা রাখা আছে, ডিমও রাখা আছে। ঠিক আছে, কালকে খাবো। সেদ্ধ করে রাখা আছে, তুমি কালকে সকাল সকাল ভাত খেয়ে নিবে, আমি তোমার জন্য ভাতও রাখি দেবো, ঠিক আছে? হ্যাঁ, সকালে খেতে হবে, তাছাড়া তুমি আজকে খাওনি, কালকে আরে তখন কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। তুমি কালকে আবার দাড়ি কাটতে যাবা। তাই ভালুকের মতো হয়ে আছে তাই? আমরা একটা জায়গায় যাবো না, কোথায় যাবো সেটা এখন বলবো না, 2 দিন পর বলবো। হ্যাঁ, প্রায় 1 সপ্তাহ ধরে বাড়িতে থাকবো না, তাই না? তো সেই জন্য তোমার হচ্ছে দাড়ি টাড়ি কাটতে হবে, তো খেয়ে দিয়ে যাবে তো, কালকে আবার রবিবার, কালকে মাংস ভাত হবে, তো ডিম কখন খাবে? সকালবেলা খেয়ে নিতে হবে, যেহেতু তুমি খাচ্ছ না আজকে। কত চিন্তা রে, আমি তো না খেয়েই ভুল করে দিলাম আজকে, তাহলে এত চিন্তা। হ্যাঁ, তো তোমার আমি আলু ভাজা রেখে দিয়েছি, ডিম সিদ্ধ রেখে দিয়েছি, ভাতও রেখে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কি করবো, আর তোমার জন্য এগুলো রাখছি, আমি খাইনি। কালকে আনছিল না চিড়াটা, আছে। কালকেও খেয়েছিল, এত ভালো লেগেছিল ওর যে 2টা প্যাকেট আরো কিনে আনছে। হ্যাঁ, হুম। তোমার জন্যই খাইনি। ইসে চিড়া ভাজা খুব ভালো লাগে, এই চিড়া ভাজাটা। হুম। এই দেখো, গুড্ডু আমাদের জন্য মাজা আনি দিয়েছে। এগুলো করতে করতে পড়াশোনা বাদ দিচ্ছে ভাই। ওই তো এখনই বসবে, খাও খাও। আয় আয় আয়, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। সব পড়ে গেল।
বিছানায় পিঁপড়া উঠবে। ওটা পরে ঠিক করতে হবে নে। A few moments later. এই যে দাও খেতে বসে গেছে। হ্যাঁ কি হলো? ফাইনালি খেতে বসে গেছি। ইস রে হাসি থামছে না। আর আমার তো আজকে খাওয়াই হবে না, আমি ঘুমাই আসলাম খাওয়ার ইচ্ছা বুঝলে। হচ্ছে না, না একা একা খাওয়ার ইচ্ছাই হচ্ছে না। তাই আচ্ছা যাই হোক, আজকে কন্টিনিউ করছি না, ঠিক আছে? শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, আমি ঘুমাই গেছিলাম, একটু আগে ডাকলো। তো এই ভিডিও আগে থাক, খাই হোক তোমার ভিডিও ভালো লাগছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও আমাদেরকে, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিও। বাই, গুড নাইট, টাটা, বাই। গুড নাইট। Static hum in the hallway light. Porcelain cups sitting heavy and white.